So this is our lecture. Actually, officially, this is our lecture 6 for comparative government for the permanent campus. আজকে আমরা সকালের ক্লাসে অলরেডি আমাদের চ্যাপ্টার 1 কমপ্লিট করে ফেলেছি, which was about the nature and scope of political science. So after completing that chapter, I think now you have idea about what is political science and why we're studying comparative government, because we have find out already that is political science, comparative government is a subfield of political science. Then we have find out that there is a very close relationship with the other social science subject with political science. Then আমরা দেখলাম যে economics কি বা economics এর সাথে political science এর রিলেশনশিপটা কি। দেন আমরা sociology নামে একটা নতুন সাবজেক্ট সম্পর্কে জেনেছি, which talks about the human behavior. So then we find out what's the relationship between sociology and political science. Then history, it was a very interesting subject. We find out that is they are actually কি বলা যেতে পারে যে ইউমি একটা ওয়ার্ড বলেছে, আমার ওয়ার্ডটা খুব পছন্দ হচ্ছে, যে একজন আরেকজনের পরিপূরক, ইন্টারডিপেন্ডেন্ট যেটাকে আমরা বলি। সো সেরকম একটা সম্পর্ক ছিল হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এন্ড হিস্ট্রির মধ্যে। আফটার দ্যাট আমরা আমাদের সেকেন্ড টপিকে চলে যাবো। আপনারা আপনাদের যদি কোর্স আউটলাইন শেয়ার করা আছে ওখানে দেখেন। দেন আওয়ার নেক্সট টপিক ইজ অরিজিন অফ দ্য স্টেট। সো নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য স্টেট, রাষ্ট্র নিয়ে কথা বলবো। আচ্ছা, স্টেট বললে অনেকেই যেটাকে বুঝেন সেটা হচ্ছে প্রদেশ বা প্রভিন্স এরকম বুঝেন, বাট হেয়ার স্টেট মিনস নেশন অর কান্ট্রি। স্টেট বলতে আমরা কখনো প্রভিন্স বুঝি না, প্রভিন্স মানে প্রদেশ। ধরেন ওয়েস্ট বেঙ্গল ইজ নট এ স্টেট, ইটস প্রভিন্স। হ্যাঁ, সো স্টেটের সিনোনিমস কিন্তু আবার আপনি ম্যাক্সিমাম জায়গায় দেখবেন নেশন আর কান্ট্রি। সো আমরা অ্যাকচুয়ালি এখন কান্ট্রি নিয়ে কথা বলবো। এখন হামিমি যেহেতু কথা বলছিলেন ওনাকে নিয়ে বলে, হামিম হয়তো প্রশ্ন করতে পারে যে ম্যাডাম ওয়াই ইউ আর স্টাডিং রিগার্ডিং স্টেট, আমরা তো অন্য কিছু নিয়ে পড়াশোনা করতে পারতাম। আমরা এখন স্টেট নিয়ে স্টাডি করছি। আমরা কি এটা দেখতে পাচ্ছি? আমি আমাদের যে গুগল বুকটা আছে সেটাই ওপেন করেছি, আপনাদের সাথে কিন্তু এটা আমার শেয়ার করা, দেখতে পাচ্ছেন? জি ম্যাম, জি ম্যাম। চ্যাপ্টার 3। ওকে, সো স্টেট নিয়ে স্টাডি করার রিজনটা হচ্ছে আমরা প্রথমে যে আমাদের যে মাদার সাবজেক্ট দ্যাট ইজ কম্পারেটিভ গভর্নমেন্ট, এটার প্যারেন্টাল সাবজেক্ট সম্পর্কে আমরা জেনে আসলাম। দেন হচ্ছে গিয়ে যেহেতু আমরা গভর্নমেন্ট নিয়ে পড়বো, গভর্নমেন্ট ইজ এ পার্ট অফ স্টেট। More specifically, there are 4 elements of state: population, territory, government, then sovereignty. So government is the third element of state. So যখন আমি গভর্নমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, তাহলে যার এলিমেন্ট which means স্টেট বা রাষ্ট্র ব্যবস্থা, সেটা সম্পর্কে অবশ্যই জানতে হবে। নেক্সট ক্লাস আমরা যেমন স্টাডি করব হচ্ছে গিয়ে সিটিজেনশিপ নিয়ে বা রাইটস নিয়ে, the duties or the benefits the citizen their get, that's called rights. So এগুলো নিয়ে কথা বলবো, সো যেটা হচ্ছে যে এই বেসিক বিষয়গুলো যে প্রথমে আমরা জানবো, যেহেতু গভর্নমেন্ট দিয়ে পড়তে হবে, তাহলে আমাকে অবশ্যই বুঝতে হবে যে রাষ্ট্রের যেটা একটা অংশ গভর্নমেন্ট বা সরকার ব্যবস্থা সেটা কি। আমার অনেক স্টুডেন্ট আছে, পরে আমি তাদের কাছে জানতে পেরেছি যে এইটা পড়ার আগে হয়তো তারা ভাবতো যে গভর্নমেন্ট অ্যান্ড স্টেট দে আর সেম থিং, বাট না, সরকার আর রাষ্ট্র কিন্তু এক না। সরকারের কাছে জবাবদিহিতা চাওয়া আর রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চাওয়া কিন্তু এক কথা না, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট থিং। সো এই ক্লাসে যেটা হবে যে আমরা সেই রাষ্ট্র বা স্টেট যেটা সেটা সম্পর্কে জানবো, এটার ডেফিনেশনটা আসলে কি বলে, পলিটিক্যাল সায়েন্টিস্টরা একে কিভাবে ডিফাইন করে সেটা সম্পর্কে জানবো। আফটার দ্যাট উই উইল টক অ্যাবাউট 4 এলিমেন্টস অফ স্টেট। 4টা এলিমেন্ট আছে, সেগুলো নিয়ে আমি স্টাডি করাবো। আপনাদের একটু কষ্ট দিই, এখন আমি সময় দিচ্ছি 30 সেকেন্ডের মতো, খাতা কলম নিয়ে বসেন। এখন আপনাকে একটা লেকচার তুলতে হবে এবং ক্লাস শেষে আমি একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিব। ব্রেকআউট রুম না, এটা নাম আজকে দিব হচ্ছে ক্লাসরুম অ্যাক্টিভিটিস। সেখানে আজকের লেকচার এখন যা লিখবেন, এই সেকেন্ড লেকচার মানে লেকচার 6 এ যা যা আপনি লিখবেন সেটার একটা স্ন্যাপ নিয়ে, একটা ছবি নিয়ে ওই ফোল্ডারে আপলোড করে দিতে হবে। বুঝতে পেরেছি? আজকের এখন লেকচারটা এই জন্য শুরুতে বলে দিলাম, এখন লেকচার তোলাটা ম্যান্ডেটরি, এবং লেকচারটার ছবি আজকে সময় দিব হয়তো, কিন্তু এই লেকচারটার ছবি যে আবরার শাফি, আপনাদের 2টা ক্লাস চলছে, ঝামেলা। শাফি, Yes, ma'am. Yes, শাফি ma'am. একটা লেকচার তুলতে হবে, ঠিক আছে? কারণ আমি লেকচারটা আজকে Yes, ma'am. কালেক্ট করবো। সো লেকচারটা যেটা হবে যে জাস্ট একটা স্ন্যাপ তুলে, মানে এটা আপনার ইচ্ছে হলে আপনি পিডিএফ কনভার্ট করেও দিতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা, বাট ইমেজটা আসবে যে আজকে ক্লাসটা কি তুলেছেন। আর বেটার হয় যে লেকচারে যেহেতু খাতা কলম নিয়ে বসছেনই, উপরে নিজের নাম আর আইডিটা লিখে রাখেন, এখনই রাখেন, নাম আইডি আর ডেটটা বসায় ফেলেন, তাহলে বেটার। Yes, ma'am. আর গুগল ক্লাসরুমে সবাই নিজের নামে জয়েন থাকবেন,
গোল ক্লাসরুমে যাতে আমি মানে নিজের নাম বলতে বুঝাচ্ছি যে নাম বাবা মা দিয়েছে, যে নামে আপনি গ্রিন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, যেটার বেসিসে আমি একটা মার্কিং করবো। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সেগমেন্ট গুলো ইম্পর্টেন্ট। সো টাইটেল দিয়ে ফেলি নেচার অফ দ্য স্টেট ইন। তো এই চ্যাপ্টারের লার্নিং আউটকামটা কি সেটা একটু জানি। আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার ইউ উইল গেট টু নো অ্যাবাউট হোয়াট ইজ স্টেট অ্যাকচুয়ালি, দ্যাট মিনস in the point of view from a political scientist or political science, what is state, মানে country কি বা রাষ্ট্র কি বা একটা নেশন কি, এটা সম্পর্কে জানবো। দেন we will get to know about why we are called social animal. অলরেডি এটা আমি সকালে ক্লাসে এক্সপ্লেন করেছি, তারপর আমি একটু বলবো যে কেন আমাদেরকে আবারও বলবো সোশ্যাল এনিমেল বলা হয়, বিকজ আমরা এটার সাথে কিন্তু স্টেটটা রিলেটেড। Then you will get to know about the elements of state, that means ওই যে চারটা এলিমেন্ট বললাম। Then you will find out the relationship between the difference between state and government, এটা আমাদের একটা কোশ্চেন হিসেবেই আসবে। তো আমরা দেখবো যে স্টেট অ্যান্ড গভর্নমেন্ট দে আর ডিফারেন্ট থিংস, সো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা কিন্তু আমরা জানবো। সরি। দেন আমরা শেষ করবো এবং দেন আমরা ফাইন্ড আউট করবো যে সাপোজ ধরেন ম্যাকাও বা তাইওয়ান, দে আর ভেরি ডেভেলপ টেরিটরি, বাট দে আমি যখন হচ্ছে কি ক্যালকুলেশন করতে যাব, ইটস নট কল স্টেট, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি স্বায়ত্তশাসিত অঞ্চল, বা আমরা যেটাকে বলি হচ্ছে গিয়ে কনস্টিটিউশনাল অ্যাপ্রুভ টেরিটরি, এরকম একটা বলি, তো সেটাকে কিন্তু আমি স্টেট বলছি না। বা ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আমি একটা স্টেট বলবো না, এটাকে আমরা বলছি প্রভিন্স, বাট হোল ইন্ডিয়া মিলে একটা স্টেট বা কান্ট্রি। সো তাহলে এই যে প্রভিন্সে কেন ভাগ করছে, এই যে এরকম ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর আমরা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, সো স্টেট ওয়ার্ডটা যদি আমি একটু ফোকাস করি, যদিও আমি একটা ইউটিউব ভিডিওতে যাব এবং ওই ভিডিওটা দেখবো আর আমরা আস্তে আস্তে স্টাডি করবো। তো স্টেট ওয়ার্ডটা যদি আমি ফোকাস করি, স্টেট ওয়ার্ড অ্যাকচুয়ালি রিলেটেড উইথ দ্য ওয়ার্ড হুইচ ইজ স্টেটাস। স্টেটাস বলতে কি বুঝি, আপনার অবস্থান। সো স্টেট বলতে আমি আসলে একটা অবস্থান বা আমার একটা অবস্থা, একটা সিচুয়েশন, এটাকে আমি আসলে মিন করে থাকি। তো চলে যাই, এটার জন্য আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে, এই ভিডিওটার লিংক আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, মানে এটা আমি আমার অলরেডি সিটি ক্যাম্পাসে আমি ক্লাসটা নিই, তো ওখানে এটা শেয়ার করেছিলাম। তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো এটা আমরা এখন দেখবো, আমরা কি ইউটিউবের আমি একটা ভিডিও প্লে করছি, এটা কি ওপেন হয়েছে আপনাদের জন্য? জি Yes, ম্যাম, ma'am. ওপেন Ma'am, হচ্ছে। open is. ঠিক আছে, আমরা এটা একটু প্লে করবো এবং এটা মাঝে মাঝে পজ করবো, তখন আমরা একটু শুনবো। আমি একটু প্লে করা শুরু করলাম। So, আমরা একটু টাইটেল দিয়ে স্টেট, আমরা এখন স্টেটের ডেফিনেশনটা জানবো। Is divided into three aspects. First, meaning of state. Second, definitions of state. And last, the elements of the state. Let us begin with meaning of state. The term state has occupies the important place in the study of political science. The modern term state is derived from the word status, which was earlier used by the German tribe Teutons. আচ্ছা, একটু আগে আমি কিন্তু এই কথাটাই বলছিলাম, থ্যাংক ইউ, কে দিল? আচ্ছা, একটু আগে আমি কথাটাই বলছিলাম যে এই যে স্টেট যে ওয়ার্ডটা আমি বলছিলাম, ইটস রিলেটেড উইথ দ্য ওয়ার্ড স্টেটাস। হ্যাঁ, এটা জার্মান ট্রাইব তারা ইউজ করতো। সো স্টেটাস বলতে তারা আসলে যে বললাম যে দে মেনশনিং এ সিচুয়েশন ওভার হিয়ার, সো এটা দিয়ে আসলো। The Greek used the term polis to denote the city-state, and the Romans used the term civitas, which means state. আচ্ছা, আমি কিন্তু ভিডিও এইভাবে একদম একাধারে প্লে করতে থেকে এভাবে বলি না, নর্মালি যেখানে দেখানো দরকার একটু দেখায়, দেন আমি হয়তো এক্সপ্লেন করি বা কথা বলি। সো যদি আপনি এটাতে বিরক্ত হন, আই এম সরি, আমার কিছু করার নেই, আমার পড়ানোর স্টাইল এরকম। তো যেটা হচ্ছে যে আমি যদি গ্রিক মাইথোলজিতে যাই বা ওদের যদি জ্ঞান বিজ্ঞানের চর্চাটা দেখতে যাই, ওখানে দেখা যায় যে গ্রিক দে ওয়ার্ড দ্য ইউজ পুলিশ টু মিন স্টেট। আমরা দেখবো যে পুলিশ ওয়ার্ডটা থেকে কিন্তু পলিটিক্যাল সায়েন্স এই ওয়ার্ডটাও এসেছে। হ্যাঁ, এবং ওরা আসলে স্টেট বলতে আমরা এখন যেমন একটা বড় কান্ট্রি, কান্ট্রি বলতে বুঝেছি এটার এরিয়া হয়তো অনেক বড়, এরকম হবে, এরকম বুঝি। বাট প্রাচীন গ্রিসে আসলে স্টেট বলতে দে মিন দ্য থিং দ্যাট ইজ সিটি স্টেট, নগর রাষ্ট্র, যেটা আমরা বাংলায় বলছি নগর রাষ্ট্র। অর্থাৎ ফর এক্সাম্পল ওরা
ধরেন ভেনিস বা অ্যাথেনা বা ভিয়েনা এগুলোকে হচ্ছে গিয়ে, এথেন্স এগুলোকে ওরা হচ্ছে গিয়ে এক একটা সিটি স্টেট হিসেবে ছিল। ওরা এটাকে আহ ওরা এটাকে হচ্ছে গিয়ে সিটি স্টেট বা এটাকে একটা অংশ, মানে একটা সিটির অংশ, এইভাবে এটাকে ওরা একটা স্টেট হিসেবে পোর্ট্রে করতো। এভাবে ওরা কিন্তু চিন্তা করতো। তো এই জন্য ওরা এটাকে বলছে যে গ্রিক দে ওয়ার্ড ইউ দে ইউজ দ্য ওয়ার্ড পুলিশ বাট দে অ্যাকচুয়ালি ডি নট, দে মেন ইট বাই সিটি স্টেট। হ্যাঁ, ছোট নগর রাষ্ট্র যেটা বলছি ওটা বোঝাতো। Later, it was Machiavelli who used the term state in political science in the modern sense. Hence, ম্যাকিয়াভেলি হচ্ছে ওয়ান অফ দা ফেমাস পলিটিক্যাল সায়েন্টিস্ট, যে আমি আজকে সকালে ক্লাসে শেলির কথা বলছিলাম, তারপরে হচ্ছে গিয়ে ম্যাকাইভারের কথা বলছিলাম, ম্যাকিয়াভেলি, এরা হচ্ছে গিয়ে অনেক বেশি এদের টার্ম গুলো আমরা ইউজ করবো যখন আমরা পড়বো। the term state means an association of people who live within a geographical area under the organized government and subject to no outside control. এই তো ডেফিনেশন পেয়ে গেছেন, সবাই হচ্ছে এই ডেফিনেশনটা লিখবেন। দেখেন কি বলছে, দ্য টার্ম স্টেট মিনস অ্যান অ্যাসোসিয়েশন অফ পিপল or a group of people who live within a geographical area under the organized government and subject to outside control, subject to no outside control. They mean that state means there will be a group of people, without people there will be no state, মানে কিছু মানুষ থাকবে। ওই যে বললাম না সোশ্যাল এনিমেল, এই কথাটা থেকে আসে। অর্থাৎ সোশ্যাল এনিমেল মিনস হোয়াট, উই লিভ ইন এ সোসাইটি, সো উইথ এ সোসাইটি ইট উইল ক্রিয়েট এ স্টেট। সো এখানে যেটা হচ্ছে যে অ্যান অ্যাসোসিয়েশন অফ পিপল, আমরা একটা গ্রুপ অফ পিপল নিব হু লিভ ইন এ স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে একটা একটা ভৌগোলিক একটা অবস্থানে আসবে। জিওগ্রাফিক্যাল এরিয়া বলতেও এখানে আমরা অ্যাকচুয়ালি ল্যান্ড মিন করছি। সাপোজ আমি অনেকগুলো মানুষকে নিয়ে প্যাসিফিক ওশানে ছেড়ে দিলাম, এটা একটা স্টেট হতে পারে না। আবার অনেকগুলো মানুষকে নিয়ে আমি চিন্তা করলাম যে আমি সুন্দরবনে গাছে থাকবো, সেটাও কিন্তু একটা স্টেট হতে পারে না। কারণ গাছ মানে ওটা, বা একটা ফরেস্ট, বা একটা হচ্ছে আমার একটা ওশান, একটা ডেজার্ট, বা আমি যদি এয়ার চিন্তা করি, দিজ আর নট জিওগ্রাফিক্যাল এরিয়া। একটা ভূতাত্ত্বিক অবস্থান থাকতে হবে একটা স্টেট ক্রিয়েট করার জন্য। দেন বললো ইটস আন্ডার দ্য অর্গানাইজড গভর্নমেন্ট। ইয়েস, দেয়ার উইল বি অ্যান অর্গানাইজড গভর্নমেন্ট। অর্গানাইজড গভর্নমেন্ট মিনস দে উইল ইলেক্টেড from your vote, তারা আপনার ম্যাক্সিমাম ভোটটা যখন পাবে দে গভর্নমেন্ট। সে ফর এক্সাম্পল নাও দ্য রুলিং পার্টি ইন বাংলাদেশ ইজ বাংলাদেশ আওয়ামী লীগ, সো দে মেক আওয়ার গভর্নমেন্ট। হ্যাঁ, বাট দে গেট দ্য ম্যাক্সিমাম ভোট ইন দ্য লাস্ট ইলেকশন, দ্যাটস ওয়াই দে মেক অ্যান অর্গানাইজড গভর্নমেন্ট সিস্টেম। এরকম একটা অর্গানাইজড গভর্নমেন্টের আন্ডারে থাকবে। আফটার দ্যাট দ্য লাস্ট পয়েন্ট ইটস কল্ড সভরিনিটি, সার্বভৌমত্ব। দেয়ার উইল বি নো আউটসাইড কন্ট্রোল, মানে আউটসাইড থেকে আপনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না ওই টেরিটরিটার ভিতরে, এরকম একটা সিচুয়েশন থাকবে, তখনই এটা স্টেট হবে। আউটসাইড কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে? আউটসাইড কন্ট্রোল বলতে বোঝাচ্ছে সাপোজ এখন চাইলেই ইন্ডিয়া আমাকে আমার বেসিক যে নিড গুলো আছে এগুলোতে হার্ম করে আমাকে অ্যাটাক করতে পারবে না, বা আমাকে অকুপাইড করে ফেলতে পারবে, এটাকে আমরা বলছি আউটসাইড কন্ট্রোল। বা আমি চাইলে এখন চায়নাকে দখল করে নিতে পারবো বা অ্যাটাক করতে পারবো, বার্মাকে অ্যাটাক করতে পারবে না। এই যে বিষয়টা যেটা, এটা আমরা সভরিনিটি বলছি। অর্থাৎ আপনার ব্যক্তি স্বাধীনতায় যেমন কেউ হস্তক্ষেপ করবে না, আপনি কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। একটা স্টেট হতে গেলে এই কোয়ালিটি, সরি মাই মিস্টেক, এই কন্ডিশনটা ফুলফিল হতে হয়। সো দিস ইজ কল্ড স্টেট। তাহলে কি বুঝলাম? এটা ডেফিনেশনটা সবাই লিখি। স্টেট মিনস অ্যান অ্যাসোসিয়েশন অফ পিপল who live within a geographical area under the organized government and there is a subject to no outside control. Please write down the definition on your lecture. লিখেছি সবাই? ম্যাম একটু Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা লিখেন, আমি সময় দিচ্ছি। আচ্ছা আই হোপ সবাই লেখা হয়ে গেছে। তারপরে চলে যাই, তারপরে কি বলছে দেখি। Therefore, state is an institution to ensure law and order and maintain harmony of social relations. Besides this, state has to create healthy condition in order to develop individual personality. It stands
for the welfare of society as a whole and protect the rights and life of citizens from external and internal threats. ওই যে যে কথাটা আমি একটু আগে বলছিলাম, that Citizens is in a state there will be no outside control. So when you are staying in a state, it means your right and lives, এই যে আমরা রাইটসটা নিয়ে নেক্সট চ্যাপ্টার পড়বো, চ্যাপ্টার 7, your rights and your life of citizen, it will be protected from external and internal threats. মানে বাইরে থেকেও যেমন আপনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, ইনসাইডে অর্থাৎ একটা দেশের ভিতরে আপনাকে কন্ট্রোল করতে পারবে। সে ফর এক্সাম্পল হামিম ধরেন, তার একটা রাইটস আছে, রাইটস টু সিকিউরিটি। এখন আমি এমন কিছু করতে পারবো না যাতে ওনার সিকিউরিটি আনপ্রোটেক্টেড হয়ে যায়, বা উনি এমন কিছু করতে পারবে না যাতে হচ্ছে গিয়ে দীপুর সিকিউরিটি আনপ্রোটেক্টেড হয়ে যায়, বা দীপু অ্যান্ড হামিম এমন কিছু করতে পারবে না যে কারণে ইউমি মনে করে যে সে থ্রেটেন ফিল করছে। ইউমি বললো যে ম্যাডাম আমি যদি থ্রেটেন ফিল করি তখন আমি অ্যাজ এ সিটিজেন কি পেতে পারি, আপনাকে গভর্নমেন্ট মেক শিওর করবে যে আপনার যেহেতু রাইটস আছে, সো গভর্নমেন্ট মেক শিওর করবে যে হ্যাঁ আপনি কিভাবে প্রোটেক্টেড হবেন। এই কারণেই কিন্তু আমাদের ডিফেন্স অ্যান্ড পুলিশ অ্যান্ড আদার যে অর্গানাইজেশন গুলো আছে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য সিকিউরিটি, সেগুলো কিন্তু এখানে আছে। from external and internal threats. Now, let us begin with definitions of state. According to Bodin, the state is an association of families and their common possessions, governed by supreme power and by reasons. Dr. Garner was of a view that a state is a community of a persons more or less numerous, permanently occupying a definite portion of territory, independent or nearly so of external control, of possessing an organized government to which the great body of inhabitants render habitual obedience. Whereas আচ্ছা, গার্নারের ডেফিনেশনটা আমার পছন্দ, এই জন্য আমি ডেফিনেশন দ্বারা করবো। এখন আমরা বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্টদের ইনফরমেশনটা দেখছি যে হোয়াটস দেয়ার আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং স্টেট, আমরা সেটাতে যাচ্ছি। ফর এক্সাম্পল ডক্টর গার্নার উনি বলেছেন কি যে স্টেট ইজ এ কমিউনিটি অফ পার্সন মোর অ্যান্ড লেস নিউমেরাস, অর্থাৎ খুব অল্প কিছু পপুলেশন নিয়েও আমার একটা স্টেট ক্রিয়েট হতে পারে। লাইক আমি যদি if we talk about the population of Vatican City, in Vatican City their population is less than 1,000, but if we talk about the population of China, their population is more than 130 crore. So এমন না যে অল্প কিছু মানুষ নিয়ে স্টেট ক্রিয়েট করতে পারবো না, বেশি মানুষ না, এটা ডিপেন্ড করবে। সো উনি এটাই বলছে যে স্টেট ইজ এ কমিউনিটি অফ পার্সন মোর অ্যান্ড লেস নিউমারাস, পার্মানেন্টলি অকুপাইং এ ডেফিনেট পোর্শন অফ টেরিটরি। তারা কিন্তু একটা স্পেসিফিক টেরিটরি থাকবে, তারা লাইক জিপসিদের মতো হবে না যে একটা জায়গা থেকে আরেক জায়গায় তারা মুভ করে চলে যাচ্ছে, এরকম হবে না, তারা একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে, এরকম হবে। এবং দেন বলছে নিয়ারলি দেয়ার উইল বি মানে টু অ্যাভয়েড দ্য এক্সটার্নাল কন্ট্রোল, মানে অন্য বাইরে থেকে যাতে কেউ তাদেরকে কন্ট্রোল না করতে পারে, এই জন্য যেটা হবে যে তাদের একটা অর্গানাইজড গভর্নমেন্ট থাকবে। হ্যাঁ, অর্গানাইজড গভর্নমেন্ট বলতে এখানে যখন আমরা অর্গানাইজড গভর্নমেন্ট টার্মটা নিয়ে আসি, এটা বলতে আমরা বুঝতে পারছি যে সেই গভর্নমেন্ট তাদেরকে হচ্ছে তাদের ভোটে নির্বাচিত হবে, তাদেরকে কন্ট্রোল করবে, এরকম। এবং এইখানে একটা সুন্দর কথা বলেছে গার্নার, যে কারণে আমি এটা পড়াচ্ছি, which is the great body of inhabitants render habitual obedient। এখানে যেটা বোঝাচ্ছে যে ইনহেবিটেন্স বোঝাতে যে যারা আমার দেশের মানুষ, মানে আমার দেশের যে সিটিজেন তাদেরকে বোঝাচ্ছে। which means দেখেন তো বাংলাদেশের গভর্নমেন্টের কথাই যদি আমরা চিন্তা করি, আমার প্রাইম মিনিস্টার যিনি, উনি কি বাংলাদেশি না, উনি ইন্ডিয়ান, বাংলাদেশি। বাংলাদেশি। আবার আমাদের প্রেসিডেন্ট যিনি এখন আছেন তিনিও দেখেন বাংলাদেশি, মানে সে কিন্তু বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করছে। আপনি যে কোনো দেশে গভর্নমেন্টে যারা থাকে, মানে গভর্নমেন্টে যাদের দিয়ে আসলে গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, মিনিস্টার, বা আপনি যদি পার্লামেন্টারি মেম্বারদের কথা বলেন, ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে যারা আছে, ম্যাজিস্ট্রেট বা এসি ল্যান্ড, ইউএনও, টিওএনও, এদেরকেও যদি দেখেন, দেখবেন মানে এরা হচ্ছে গভর্নমেন্টের এমপ্লয়। আমরা আসবো যখন দেখবেন যে তারাই মিলেই কিন্তু গভর্নমেন্টটা মেকার, সবাই কিন্তু বাংলাদেশি হয়।
আপনি হয়তো বলতে পারেন যে ম্যাডাম ইউএনও ইনারা তো বিসিএস ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, গভর্নমেন্ট জব করে, ইয়েস তারা গভর্নমেন্ট জব করে, এবং তখন কিন্তু তাদের সিটিজেনশিপটা হচ্ছে গিয়ে মেক শিওর করা হয় যে তারা বাংলাদেশি কিনা। এখন ইউএস এর কেউ এসে বাংলাদেশে বিসিএস এক্সাম দিয়ে বাংলাদেশে কিন্তু কোনো মানে অ্যাডমিন বা আদার্স কোনো জায়গায় সে যেতে পারে না। এটাই বোঝাতে চাচ্ছি গভর্নমেন্ট কিন্তু ইজ এ পার্ট অফ দ্য পপুলেশন অফ দ্যাট কান্ট্রি, এটাই কিন্তু আমরা এখান থেকে বুঝবো। আচ্ছা নেক্সট কি বলছে দেখি। According to Woodrow Wilson, the state is a people organized for a law within a definite territory. On the other hand, H.J. Lasky আচ্ছা defined লাস্কি আবার আমার ওনাকে আমি বেশ পছন্দ করি, লাস্কিরও একটা ডেফিনেশন আছে, আমরা এটা একটু দেখি। that the state is a territorial society divided into government and subject claiming with its allotted physical area or supremacy over all other institutions. And last, according to Aristotle, the father of political science, the state as a union of families and villages having for its end a perfect and self-sufficing life, by which we mean a happy and honorable life. Next we have elements of the state. আচ্ছা আমরা কিন্তু লাস্কির কথাটা দেখলাম, তারপরে হচ্ছে গিয়ে গার্নারের কথাটা দেখলাম, তারপরে হচ্ছে গিয়ে অ্যারিস্টটলের ডেফিনেশনটাও কিন্তু দেখে নিলাম, তাই না? এখন অনেকে বলবেন যে ম্যাডাম এই পলিটিক্যাল সায়েন্সেস এর ডেফিনেশনটা কেন এত বোঝাচ্ছেন বা দেখাচ্ছেন, এটা একটা রিজন আছে। দ্য রিজন বিহাইন্ড ইট ইজ দ্যাট আমি যখন অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় খুব কমন প্রশ্ন হতে পারে, ডিফাইন স্টেট অর হোয়াটস ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট স্টেট, এরকম একটা খুব কমন প্রশ্ন আমি করতেই পারি। এই কমন প্রশ্নটা যখন আমি করি তখন আমি এক্সপেক্ট করবো কি আপনি আপনার মতো করে স্টেটটাকে গুছিয়ে লিখবেন। এখন আপনি জাস্ট আমি যে ডেফিনেশনটা ক্লাসে লেখালাম ওটাই লিখে ফেলেন, তাহলে ওটা লিখলে আসলে কি জিনিসটা কি প্রপার হয়? আমরা একটু যদি একটু গুছিয়ে লিখে একজন পলিটিক্যাল সায়েন্টিস্টের যদি ভিউ দেখাই তাহলে আমাদের জন্য বেটার। এখান থেকে একটু চেষ্টা করে নিজেদের মতো করে যে যেই ডেফিনেশনটা আপনার কাছে ইজি মনে হবে বা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেখান থেকে একটা ডেফিনেশন আপনি হচ্ছে গিয়ে আমাকে আপনি ওখানে লিখে দিবেন। যেমন আমি লাস্ট কিটটা হচ্ছে একদমই আলাদা করে বারবার দেখাচ্ছিলাম, তো আপনি লাস্ট কিটটাও আসতে পারেন, বা যদি আপনার মনে হয় যে না লাস্ট কিটটা আমি দিব না অ্যারিস্টটলেরটা দিব, এরকম আপনি ডেফিনেশন যদি দেন তখন দেখা যাচ্ছে মার্কস কাটবে, আমার জায়গা থাকে না, একদম প্রপার আমি এখানে আপনাকে মার্কিংটা করতে পারবো। আচ্ছা নাও লেটস টক অ্যাবাউট দ্য এলিমেন্ট অফ স্টেট, যেটা আপনারাও টাইটেল দেন খাতায়, We এলিমেন্টস অফ mean a স্টেট। happy and next we have elements of the state. খাতায় আমরা এই টাইটেলটা দিয়ে ফেলি, এলিমেন্টস অফ স্টেট। আমরা এখন এটা সম্পর্কে পড়ি, এলিমেন্টস গুলো সম্পর্কে আমরা কিন্তু এখানে এখন জানবো। Now there are four elements of the state. Point number 1, population. আচ্ছা প্রথম যে এলিমেন্টটা আমরা পাবো সেটা হচ্ছে পপুলেশন। পপুলেশনের নিচে প্রত্যেকটা এলিমেন্ট লিখে নিচে হচ্ছে 2-3টা লাইন স্পেস রাখবেন, বিকজ এখানে ডেফিনেশন বা আরো কিছু ইনফরমেশন আমাদের চলে আসতে পারে, ওটা যেটা আপনি প্রপারলি রাইট আপ করতে পারেন এই জন্য একটু স্পেস রেখে দিবেন। ওকে, Territory. 3, government. And fourth, sovereignty. যে এটা তো আমার মনে হয় লিখতে পারেন না এত ফাস্ট। সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে কি টেরিটরি, পপুলেশনটা তো লিখেছি সবাই, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে টেরিটরি। দেন পরের এলিমেন্টটা হচ্ছে গভর্নমেন্ট, এটা তো ডেফিনেশন চলে আসবে, আমি আবার প্লে করছি, গভর্নমেন্ট। And fourth, sovereignty. এন্ড ফোর্থ এলিমেন্টটা হচ্ছে সভরেনিটি। এই গভর্নমেন্টের নিচেও বেশ ভালো স্পেস রাখবেন, যেহেতু গভর্নমেন্টটা বেশ বড়, ওটা আমরা বেশ ভালোভাবে স্টাডি করব। দেন আর একটা এলিমেন্ট আসবে সেটা হচ্ছে সভরেনিটি। লিখেছি সবাই এলিমেন্ট গুলো? Yes, ma'am. তো চলে যাই, প্রথমে যেটা নিয়ে আমি স্টাডি করবো দ্যাট ইজ পপুলেশন। Let us begin with the first element, which is population. Population is the most important element of the state. Yes, I'm agreeing with him. আমি ফার্স্টে বলছিলাম যে this is the most important and
বলা যায় essential element for a state, without population there will be no state, এরকম একটা কথাই বলা থাকে। because there can be no state without population. State is an কি হলো? আচ্ছা, অ্যাডভান্স। এটা দিতেই হবে। চলে আসছে। শিশুরা প্রতিদিন শেখে জীবনে কি গুরুত্বপূর্ণ, যেমন রমজানের একটা ছোট্ট ভালো কাজ। সরি, হ্যাঁ। State is an organism which always grow as and when the population of the state আচ্ছা, grows. এখানে Therefore, আমি একটু দেখাতে চাই, ছবিটা পজ করতে পারছিলাম না এই জায়গায়, is খেয়াল করে grow দেখেন। তাও পারলাম না। ছবিটাতে যখন আমরা দেখাচ্ছিল সেখানে কিন্তু মানে ডিফারেন্ট কালার অফ পিপল আমরা দেখতে পাচ্ছিলাম। মানে কালারটা মানে এমন না যে মনে রাখতে হবে যে একটা পপুলেশনে যে সবাই একরকম হবে দেখতে, বিষয়টা আসলে সেরকম না। তারা ডিফারেন্ট ডিফারেন্ট কালার, আমি কিন্তু মানে ডিফারেন্ট কালার বলতে বুঝেছি এক একজন এক এক রকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, এক এক রকম হচ্ছে গিয়ে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হবে। সো সেটা মেনটেন করে আমাদের কিন্তু এখানে আসবে। as and when the population of the state আচ্ছা, আর grows. একটা জিনিস হচ্ছে দ্য টেন্ডেন্সি অফ পপুলেশন ইজ অলওয়েজ, ইট উইল অলওয়েজ গ্রো। এটা কখনো ফল করে না, এটা গ্রো করার একটা টেন্ডেন্সি থাকে, মানে বাড়তে থাকে পপুলেশন এরকম। তো বাংলাদেশের পপুলেশন যেমন বাড়ছে, আমরা হয়তো বলি যে এত মানুষ, কিন্তু আসলে এটা হচ্ছে পপুলেশনের টেন্ডেন্সি যে ইট উইল গ্রো। Therefore, there is no limit for the number of citizens in a state. Although there are scholars who have contributed to the question of what actually should be the number of a particular state. Example, according to Plato, an ideal state should consist of 5,040 people. আচ্ছা, একটু বলে নিই। Whereas এখন though we know that there will be no state without population, but there are some political scientists or there are some scholar who actually try to contribute on the number of population of state. For example, Aristotle and Plato both, they mention that if there is a state, মানে ideal state, an ideal state, the population will be 5,040, মানে 5,040 জনের বেশি একটা স্টেটে মানুষ থাকতে পারবে না। এরপরে আমরা দেখবো যে আরেকজন বলবেন, তিনি বলবেন যে the ideal population for a state is 10,000, more than 10,000 কোন স্টেট হবে না, এরকম একটা মানে পপুলেশন কোন স্টেট হবে না। বাট নাও ইট ইজ আমরা দেখেন 5,040 জনকে নিয়ে স্টেট আছে, কোন স্টেট দেখতে পাই? নো ম্যাম। গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্টই তো 8,500। মেলা আগের কথা। জি ম্যাম। তাহলে গ্রিন ইউনিভার্সিটি একটা স্টেট এরকম কন্ডিশন অনুযায়ী, বা ধরেন আমরা বললাম যে ভুলতে স্টেট বা কাঞ্চন স্টেট এরকম। তো দেন আমরা হয়তো বললাম যে কি জানি বললাম যে তারপরে হচ্ছে, অনেক কম আছে। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। ভ্যাটিকান সিটিতে তো জনগণ অনেক কম, হ্যাঁ, ওটাই আমি হ্যাঁ মোটেই আসতে চাচ্ছিলাম যে তারপরে দেখেন আসলে কিন্তু আমরা এখন নাম্বার দিয়ে আসলে এখানে স্টেটটাকে কন্ট্রোল করতে পারছি না, বিকজ স্টেট পপুলেশন যেটা হচ্ছে, পপুলেশন একটা টেন্ডেন্সি থেকে ইট উইল অলওয়েজ গ্রো। সো in Vatican, maybe there are some countries like Macau, San Marino, or Vatican City, their population is less than 5,000, এরকম পপুলেশনের কান্ট্রি আছে। Or there are large countries like India, China, Russia, USA, Canada, Germany. So they have huge number of population. Bangladesh is one of them. So এটাকে আমরা আসলে যদি বলি ধরা বাঁধা নিয়মের মধ্যে রাখতে যাবো যে একটা কান্ট্রির পপুলেশন এতটুকু হবে, ইটস নট পসিবল। বাট কিছু কান্ট্রি আছে, for example China, they are taking some policies to control their population. Control বলতে বোঝাচ্ছে যে একদম পপুলেশন নেগেটিভে চলে যাবে তা না, বাট হয়তো ওভার পপুলেশন বা they cannot support their population size, so that সেই বেসিসে তারা হয়তো এমন একটা কিছু পলিসি নিয়েছে যাতে হচ্ছে গিয়ে তাদের পপুলেশনটা একটা লিমিটের মধ্যে থাকে, যেটা দিয়ে তারা হচ্ছে তাদের পপুলেশনটাকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, সাতমান হ্যান্ড রেজ করেছেন। ম্যাম, তাহলে এরিস্টটল বা প্লেটো যে একটি রাষ্ট্রের মধ্যে এত সংখ্যক জনগণ থাকতে পারবে, এটা কি তারা তাদের মন গড়া ব্যাখ্যা দিয়েছেন মন গড়া নাকি ব্যাখ্যা দেয়নি, তারা এই ব্যাখ্যাটা দিয়েছে হচ্ছে আজ থেকে 2,500 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 4,000 সরি 426 বিসি। হ্যাঁ, 426 অব্দে হচ্ছে গিয়ে আপনার অ্যারিস্টটলের জন্ম। তাহলে মানে এখন তো হচ্ছে 2023 সাল, এরও প্রায়
এটার আরো পিছিয়ে যাব, তারপরে আরো 400 বছর পর পিছনে যাবো। তো এটাই বললাম, 2500 বছর আগে একটা মানুষ বলেছে যে একটা সিটিতে বা একটা কান্ট্রি, যেটাকে আমরা সিটি স্টেট বলছি, সেটাতে মাত্র 5040 জন, কারণ তখন 5000 মানুষ মানে হিউজ পপুলেশন। বা অ্যারিস্টটল আরো ডিরেক্ট ডেমোক্রেসির প্র্যাকটিসটাকে পছন্দ করতো। সো হিউজ পপুলেশন তো তখন তাদের কাছে অনেক বেশি, বুঝতে পারছেন? তখন চাকা আবিষ্কার হলে বা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যেত, সেই সময় সিচুয়েশন এখনকার সিচুয়েশন তো এক না। বুঝি নাই কথাটা আমার? আমি যদি ওটার সাথে এখন কম্পেয়ার করি তাহলে তো হলো না, ওখানকার সময় সিচুয়েশন একরকম ছিল না। আচ্ছা, আমরা পপুলেশনটা লিখে ফেলেছি কিন্তু পপুলেশনের ডেফিনেশনটা লিখিনি। পপুলেশনের ডেফিনেশনটা একটু লিখি। পপুলেশন ডেফিনেশনটা আচ্ছা পরে লিখি, আর একটু বুঝে নিই কথাগুলো। কোথায় যেতে ছিলাম? তো অ্যারিস্টটলকে একটু Whereas দেখি। Aristotle was of the view that one lakh would be too many. Therefore, his view was that population of a state should be neither too small or too large. এই কথাটাই লিখেন যে পপুলেশন আসলে View that one lakh would be too many. Therefore, his view was that population of a state should be neither too small or too large. এখন দুইটা পয়েন্ট আমরা লিখবো পপুলেশনের সাথে, যেটা আমরা স্পেস রেখেছি। প্রথমে যেটা লিখবেন যে পপুলেশন ইজ দ্য মোস্ট এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর এ স্টেট। লিখে ফেলেন, population is the most essential and important element for a state. Population is the most essential and important element for state. Population is the most essential and important element for state. There will be no state without population. ম্যাম আরেকবার একটু বলবেন। Population is the most important and essential element for a state. Population is the most important and essential element for a state. Most important and essential. Most important and essential element for a state. There will be no state without population. There will be no state without population. There will be no state without population. ইয়েস ম্যাম, গট ইট। আচ্ছা, তারপরে এই কথাটা লেখেন, অ্যারিস্টটল পয়েন্ট। এটা ওইভাবে লিখতে হবে না, জাস্ট লেখেন therefore the population of a ম্যাম state, লাস্টের টুকু যদি আরেকবার বলতেন। বলেছি there will be no state without population. population ছাড়া কোনো স্টেট ক্রিয়েট করতে পারবো না। There will be no state without population. There will be no state without population. There will be no state without population. Full stop নেই, তারপরে লিখবেন so that, এরপরে এই কথাটা আমরা লিখবো population of a state should be neither too small or too large. এরকম হওয়া উচিত যে একদম অল্প মানুষ নিয়েও যেমন একটা স্টেট হওয়া উচিত না, তেমনি আমরা হয়তো ভাবছি 100 কোটি মানুষ থাকলে মনে অনেক ভালো হতো। কি বলেছিলেন আরেকবার একটু দয়া করে বলুন। বুঝিনি তাতমান, আপনার কথা বুঝিনি। তো এর পরে কি বলেছিলেন এটা আরেকবার দয়া করে বলুন। So that the population of a state should be neither too small or too large. এই যে এই ওয়ার্ডটা, এই that এর পর so that লিখে আমরা এটা লিখবো ফুল স্টপ, then so that the population of a state should be neither too small or too large. So আমরা একটা স্টেট এমন ভাবে নিব, এটাই আমি বলতে চাইলাম। অ্যারিস্টটল এই কথাটার সাথে আমি এগ্রি করি যে উনি বলছেন যে এমন একটা পপুলেশন নিতে হবে যেটা খুব বেশিও হবে না পপুলেশন, আবার খুব কমও হবে, মানে একদম অল্প কিছু মানুষের 5000 মানুষ নিয়ে যেন একটা স্টেট হওয়া উচিত না, আবার 50 কোটি মানুষ নিয়ে একটা স্টেট হওয়া উচিত, অনেক লার্জ পপুলেশন, এটাই বলতে চাচ্ছিলাম। In fact, it should be large enough to be self-sufficing and small enough to be well governed. Whereas, in the view of Rousseau, 10,000 population was an ideal number. এই যে রুশো বলেছিলাম, আমি নামটা ভুলে গেছি, রুশো কিন্তু বলেছে যে 10,000 পপুলেশন ওয়াজ আইডিয়াল নাম্বার, বাট দেখেন এখন কি বলে। The examples are like, there are states like the Russia, China, India and the US which has a big population
And there are states like Monaco and San Mario which are very small state, very small state in terms of population. Well, there is a larger belief that the modern state give preferences to the big size population because the bigger the population, the greater will be its manpower. আচ্ছা, এখানে একটু বলুন, আমাদের অনেক ক্ষেত্রে হয়তো কনসেপ্ট এরকম হতে পারে, দ্যাট ইজ ইফ দ্য পপুলেশন সাইজ ইজ টু লার্জ ইট মিনস ইট উইল গিভ আস টু মাচ পাওয়ার or too much profit or benefits, আমি এরকম চিন্তা করে থাকি, বাট ইটস নট লাইক দ্যাট। ফর এক্সাম্পল, আমি যদি মালদ্বীপস এর কথা বলি, their population size is like 3 lakh and maximum time the tourists they have, that's more than their population, but আমি কিন্তু বলতে পারি যে মালদ্বীপসে কিন্তু তারা বেশ ভালো, তাদের লিভিং স্ট্যান্ডার্ড ইটস হাই। আবার হচ্ছে গিয়ে আমি যদি বাংলাদেশের কথা আসি, বাংলাদেশে অনেক বেশি, অনেক বড় পপুলেশন, যদি পপুলেশনের সাইজ দিয়ে বাংলাদেশকে মেজার করা হতো, বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের টপ 10 যে পপুলেটেড কান্ট্রি আছে তার মধ্যে একটা, তাহলে তো ইকোনমিক সাইজটা ওই টপ 10 এর মধ্যে থাকা উচিত। অথচ অ্যাকর্ডিং টু দ্য জিডিপি বাংলাদেশ ইজ 92 নাম্বার কান্ট্রি within the 185 countries from the United Nations. United Nation এ যে 185 countries যারা মেম্বার আছে তাদের মধ্যে বাংলাদেশের সংখ্যা হচ্ছে 92তম অ্যাকর্ডিং টু দ্য জিডিপি সাইজ। আমাদের যে বাজেটের যে সাইজটা, ওই যে 6,78,000 কোটি টাকা বাজেট নিয়েও আমরা 92তম, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে কিন্তু আমরা ধরেন টপ 10 এর ভিতরে আছি। তাহলে যে এমন না যে পপুলেশন সাইজ নিলেই যে একটা কান্ট্রি অনেক বেটার পজিশনে আছে, বিষয়টা সেরকম না। আবার লেস পপুলেশন নিয়েও যে একটা কান্ট্রি খুব খুব খারাপ অবস্থায় থাকবে তাও না। যেমন ইসরায়েল, ওদের পপুলেশনও কিন্তু খুব বেশি না, ওদের টেরিটরিও কিন্তু খুব বেশি না, বাট অথচ দেখেন ইসরায়েল কিন্তু পুরো বিশ্বে রাজত্ব করে বেড়াচ্ছে, এরকম একটা ঘটনা আছে। In fact, they can fight for a larger period of time during the war period. The best example for such state which believed in the manpower are Nazi Germany, Fascist Italy, and Communist Russia, who encouraged more population to add on to the state. Well, moving on to this topic, while considering the population of a state, we have to study not only the number or a quantity, but also the quality of the people inhabiting the state. According to Aristotle, a good citizen makes a good state and a bad citizen a bad state. আচ্ছা, এটা খুব সুন্দর কথা বলেছে অ্যারিস্টটল, কিন্তু এটা বলেছে যে শুধু পপুলেশন বাড়ালেই হবে না, বা আমরা অনেক সময় ভাবি যে পপুলেশন বেশি থাকলে ভালো, এটা বিষয়টা তা না। এবং দেখা যায় যে আমরা যেটা বলি যে গুড সিটিজেন যদি হয় তাহলে কিন্তু সেই কান্ট্রির সিচুয়েশনটাও বেটার হবে, আমরা এটাকে বলবো ইট উইল বি এ গুড স্টেট, আর ব্যাড সিটিজেন হলে আমরা এটাকে ব্যাড স্টেট বলে থাকি এরকম। A good citizen is intelligent and disciplined, and he is also healthy. In fact, a good citizen will not allow religious towards না যাই, এটা অনেক কিছু বলেছে। এরপর আমরা যে ইয়াতে চলে যাব সেটা হচ্ছে টেরিটরি। টেরিটরিটা আমরা লিখেছি, this is our second element. দেখি টেরিটরি কি বলে। A modern state cannot exist without territory because territory signifies one's identity. Exactly. আমরা টেরিটরিটাকে ইম্পর্টেন্স দিচ্ছি কেন? বিকজ আমি যদি সাপোজ ধরেন বাংলাদেশের মানুষ, তারা যদি এমন হতো যে একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসবাস করি, তাহলে কি হতো যে আমাদের কিন্তু কোনো আইডেন্টিটি থাকতো না। আমি যখন একটা নির্দিষ্ট জায়গায় থাকবো, সেই জায়গাটা টেক কেয়ার করবো, সেই জায়গাটাতে হয়তো আমি প্রোডাকশনে যাওয়ার চেষ্টা করবো, সেখান থেকে আমার কিন্তু আমার ইকোনমিক গ্রোথ যেটা সেটা হবে। সো এমন একটা স্পেস যদি আমার না থাকে তাহলে কিন্তু আসলে আমি সেটাকে কান্ট্রি হিসেবে ডিফাইন করতে পারি না। যেমন বাংলাদেশের সব মানুষ যদি আমরা জিপসি টাইপের হতাম, যে যতদিন এখানে গ্রো করা যাচ্ছে করলাম, তারপর আমরা হয়তো অন্য জায়গায় অন্য স্পেসে চলে যাচ্ছি, যা মানে জিওগ্রাফিক্যাল এরিয়াতে যাচ্ছি, সো ইট উইল নট কল অ্যাজ টেরিটরি, মানে এটা স্টেট হতো না, এটাই বোঝাতে চাচ্ছি। সো ওই যে নির্দিষ্ট পপুলেশনের কথা বললাম, দে উইল লিভ ইন এ স্পেসিফিক টেরিটরি। Whereas a nomadic tribe and gypsies, they always wander from one place to another, and therefore they cannot form a state. Well, when we refer to the territory of a state, we mean thereby not only the land domain over which the jurisdiction of the state extends,
but also rivers and lakes, the sea up to its exclusive economic zone, and the airspace above it. আচ্ছা, এই এই পয়েন্টটা আমরা একটু লিখবো, এখান থেকে লিখবো দ্য টেরিটরি অফ এ স্টেট। আমি একটু বলছি, আপনি একটু লেখেন। লেখেন দ্য টেরিটরি অফ এ স্টেট মিনস দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া। এখন আমরা টেরিটরি ডেফিনেশনটা লিখছি, লেখেন দ্য টেরিটরি অফ এ স্টেট মিনস দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া। The territory of a state means the geographical area. লিখছি? জি ম্যাম। The territory of a state means the geographical area. তারপরে লেখেন which included not only the land. আবার আসি, the territory of a state means the geographical area which included not only the land, 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 but also rivers, comma দিয়ে লেখেন lake, sea, sea মানে সমুদ্র, Ma'am, but also but also rivers। যা আবার বলছি, কি বললাম, the territory of a state is a geographical area which includes not only the land but also river, lake, the sea, and its economic zone and its exclusive economic zone। মানে সিড ইকোনমিক একটা জোন থাকে, ইকোনমিক জোন মানে যেখান থেকে বেশি আমরা হারভেস্ট করতে পারি ফিশ অর মিনারেলস, তো এই জন্য এটা বলছি। সি অ্যান্ড ইটস এক্সক্লুসিভ ইকোনমিক জোন, sea and its exclusive economic zone and the airspace above it। এই যে এখানে লাস্টে এই কথাটা লেখা আছে, sea and its exclusive economic zone and the airspace above it। আচ্ছা, একটু একটু বলে নি, আমরা এতক্ষণ হয়তো টেরিটরি বলতে শুধু জিওগ্রাফিক্যাল লাইনটাকে বুঝতে পারছিলাম, বাট নট লাইক দ্যাট। টেরিটরি মিনস there will be some river, lake, then there the sea line we have above our ইয়ার্ড স্পেস, দেন হচ্ছে গিয়ে মানে আশেপাশে যে আমাদের যে জিওগ্রাফিক্যাল যে এনভায়রনমেন্ট থাকবে ফুলটাই হচ্ছে কি আমার রিভার মানে আমার ল্যান্ডের মধ্যে পড়বে বা টেরিটরির মধ্যে পড়বে। শুধুমাত্র ল্যান্ডটাকে আমি আমার টেরিটরিতে নিয়ে আসবো না। যেমন বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশের টেরিটরি আমরা বলছি 1,47,000 বর্গ কিলোমিটার, বাট ইট মিনস এটা শুধু আমাদের ল্যান্ড সাইজ, এর মধ্যে কিন্তু আমাদের রিভার গুলো আছে, বা আমাদের যে সি অ্যান্ড ইটস ইকোনমিক জোন, আমাদের কিন্তু ইকোনমিক জোন ফুল না, কতটুকু, যে বারবার সাথে আমরা এটা নিয়ে আমাদের বেশ কনফ্লিক্ট ছিল, পরবর্তীতে আমরা সেটা ঠিক করেছি। তো আমাদের কিন্তু একটা সি, একটা সমুদ্র সীমা যেটা একটা সি জোন আছে, তারপরে আমাদের স্যাটেলাইটে একটা জায়গা আছে, মানে আমাদের উপরে যে ইয়ার্ড স্পেস ওটাও কিন্তু একটা একটা কান্ট্রি টেরিটরি হয়। তো সেটা কতটুকু, সেই সব কিছু মিলে কিন্তু একটা স্টেটের এলিমেন্ট গুলো আমার হবে, এটাই বলতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছি? Yes ma'am. Well, there are writers and philosophers who do not consider territory to be an essential element of the state. কিন্তু সমস্যা কি, এটা আমি একটু আগে বলতে চাচ্ছি, পরে ভাবলাম যে এটা আসুক তখন বলবো, যে কিন্তু কিছু ফিলোসফার আছে বা পলিটিক্যাল সায়েন্টিস্টরা আছে, দে ডোন্ট এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। তাদের কথা হচ্ছে গিয়ে আপনার টেরিটরিটা স্টেটের মধ্যে মানে মানে এলিমেন্ট অফ স্টেটের মধ্যে পড়ে না, কিন্তু এটার ব্যাখ্যাটাও বলে। But in দেখেন, real sense, if the people continue to move from one place to another Exactly. without having any fixed territory for their residence, then there is no state. The best তো যদি মানুষজন এরকমই হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে যাচ্ছে, তাহলে কিন্তু আমি সেটাকে আসলে স্টেট বলতেই পারবো না, কারণ আমরা তো, আমার কোনো আইডেন্টিটি নেই, আমার একটা ফিক্সড এরিয়া নাই। তো আমি সেখানে হচ্ছে গিয়ে কিভাবে থাকবো? দেন ফাইনালি বলছে যে সাইজ নো ম্যাটার, এটা লার্জ সাইজেরও হতে পারে লাইক দ্য a পপুলেশন, very small state. লার্জ সাইজের হতে পারে আবার স্মল সাইজেরও হতে পারে লাইক ইসরায়েল, স্যান ম্যারিও বা ভ্যাটিকান সিটি অর মালদ্বীপস, দে আর ভেরি স্মল, দে হ্যাভ ভেরি স্মল টেরিটরি। অন দ্য আদার হ্যান্ড আমি যদি চায়না রাশিয়ার কথা বলি, দে হ্যাভ লার্জ টেরিটরিজ, বাট সবই আমি বলবো স্টেট। Whereas states like US, Russia, and China have a large territories.
Well, there are advantages and disadvantages to the small states. আচ্ছা এগুলো দরকার নাই। ওরা হচ্ছে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এর কথা বলেছে স্টেট গুলোর, আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে পড়বো, গভর্নমেন্টে নিয়ে পড়বো। তো এতক্ষণ পর্যন্ত যতটুকু লিখেছি এটা থাকবে, যেটা হচ্ছে গিয়ে আমি যে বললাম যে আমি একটা রুম ক্রিয়েট করব যেখানে আপনাদের হচ্ছে গিয়ে ইয়া দিতে হবে। আচ্ছা আমি এখন একটু অ্যাটেন্ডেন্সটা কল করবো, আমি একটু ফার্স্ট যাবো যেহেতু আপনাদেরকে এরপরে ক্লাসটা হবে। মানে ওবি ক্লাসটা কি হবে আপনার? হবে না, হবে না। আগেরটা হয় নাই ম্যাম, সকালেরটা, কিন্তু এখন হবে কিনা বলে নাই। ও আচ্ছা ঠিক আছে। শফিকুল ইসলাম দীপু, আচ্ছা দেখেছি। শাহরিয়ার জামান, Yes, ma'am. রাহাত আহমেদ, আবরার শাফি। Yes, ma'am. রাহাত আছে? রাহাত আছে নাই? আচ্ছা আবরার শাফিকে পেয়েছি। শহীদুল ইসলাম শহীদ, শহীদুল ইসলাম শহীদ, শহীদুল ইসলাম শহীদ নাই, আমি কিন্তু অ্যাবসেন্ট করে দিলাম। কাজিমুর রহমান দেখেছি। হালিমা আক্তার, হালিমা আক্তার, তানভীর মৃধা, আচ্ছা সামাউন ইসলাম, Yes, ma'am. সোহান মোল্লা, সোহান, Present, ma'am. আলী হোসেন সায়েদ, Present, ma'am. দিয়েছি সোহান। আলী হোসেন সায়েদ, আলী হোসেন সায়েদ, জুবায়ের সরকার, Present, ma'am. সাইফ খন্দকার রাফি, Yes, ma'am. খালেদ হাসান, প্রেজেন্ট ম্যাম। হোসনে আজিম নওশাদ, Yes, ma'am. শ্রাবণ হোসেন দীপু। উনি তো মনে হয় ইউনিভার্সিটি কাজে ব্যস্ত না? জি ম্যাম ও চ্যাট বক্সে। হ্যাঁ দেখেছি। ইফতিয়ার সাবির আছে, রিফাত, Present, ma'am. রিফাত, ম্যাম রিপা তো চ্যাট বক্সে মেসেজ দিছে ম্যাম। শারিয়া নাফিস, Yes, ma'am. ফাইজুল হক ফাহিম, Yes, ma'am. ফাইজুল হক ফাহিম, Yes, ma'am. ওকে। ইকরামুন্নেসা ইভা, নাজরিন আক্তার স্বর্ণা, প্রেজেন্ট ম্যাম। রাকিব হাওলাদার, প্রেজেন্ট ম্যাম। শাওন, শাওনকে পেয়েছি। আশিকুল ইসলাম, Yes, ma'am. তানভীরকেও পেয়েছি। তানভীর আছে? জি ম্যাম আছে। নাজমুল হাসান, Present, ma'am. আসিফুল ইসলাম Yes, ma'am. আছে। সায়েদ মামুন হোসেন, Present, ma'am. রোমানা, প্রেজেন্ট ম্যাম। আহাদ মিয়া, Present, ma'am. নাসিফুল হক ইরাম, Present, ma'am. খাদিজাতুল কুবরা। প্রেজেন্ট ম্যাম। তারপরে কই রাবিদ কোথায়? Present, ma'am. শামিম আছে, মেহেরুন নেসা আছে, রুবনা আছে, সাদিয়া আক্তার আনিকা, প্রেজেন্ট ম্যাম। সিনথিয়া, প্রেজেন্ট ম্যাম। রিশাদুল হক, Present, ma'am. মেহেদি হাসান রিয়াদ পেয়েছি। নিয়ামতুল্লাহ রহিম পেয়েছি। সাদমানকে পেয়েছি। রনি আহমেদ, Yes, ma'am. রনি ক্লাসে একদম কথা বলে না, অনলাইন ক্লাসে তো আরো না। আহসান হাবিব অন্তর, Yes, ma'am. মোহাম্মদ রায়হান, প্রেজেন্ট ম্যাম। ফয়সাল হাওলাদার। ম্যাম আমি প্রেজেন্ট। কে প্রেজেন্ট দেখি? ম্যাম শ্রাবণ হাসান দীপু। দিয়েছি। আচ্ছা ফয়সাল হাওলাদার, ম্যাম শফিকুল ইসলাম দীপু। দিয়েছি। ফয়সাল হাওলাদার, ম্যাম শফিকুল ইসলাম দীপু। দাঁড়ান, আগে আগে তো যারটা দিচ্ছি তার। ফয়সাল হাওলাদার আছে? অ্যাবসেন্ট করে দিলাম। আচ্ছা শফিকুল ইসলাম দীপুটা একটু দেখি। দিয়েছি তো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা লিভ নিতে পারেন। আর আপনাদের ব্রেকআউট রুমটা আমি হচ্ছে, ব্রেকআউট রুম তো না, আপনাদের অ্যাসাইনমেন্ট আমি ক্রিয়েট করে দিব। ওখানে যতটুকু লেকচার লিখছেন বলবেন যে ম্যাডাম এক পেজে অর্ধেক লিখেছি, অতটুকুই। আমি হয়তো ভেবেছিলাম আরেকটু নিতে পারবো। সো যতটুকু লেকচার লিখেছি আমরা অতটুকুই আপলোড করে দেবো। নেক্সট ক্লাসে আরো একটু লিখাবো, দেন ফুল আপনাদের টপিকটার উপর ম্যাম এটা কি পিডিএফ করতে হবে নাকি নরমালি চিঠি জাস্ট যেটা? নরমাল স্ন্যাপ, জাস্ট ছবিটা তুলে আপলোড করে দিলেই হবে। ওকে। আচ্ছা আরো একটু কথা আছে, সেটা হচ্ছে এটা কোন চ্যাপ্টার কভার করছে আমরা? এটা চ্যাপ্টার 3 কভার করছি ফ্রম ইওর রেফারেন্স বুক, ওটা থেকে পড়ছে। এবং এটার কিছু জায়গায় হয়তো আমরা অনলাইন কন্টেন্ট ফলো করব, যেটা আমি বলে দিব কোথা থেকে আপনারা পাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।